পেছন থেকে আপা একটা প্রশ্ন করেছেন, এটার অ্যান্সার আমি আপনাকে আসলে যেভাবে দিতে পারি সেটা হলো যে আপনার বাবা তো কোনো পলিটিক্স করেন নাই বা করতেন না, পারসেপশনের উপর বেস করে আপনার বাবা আজকে ঘরে ফিরতে পারছেন না, তাই না? আই ডোন্ট আমি আসলে এই পুরাতন রাজনীতি কিভাবে হয়েছে না হয়েছে আমি ওই আলোচনাটাতে এখন আর যাব না। দুটো কথা আমি আপনাকে বলতে পারি, একটা হচ্ছে যে আমরা ক্ষমতায় যাব, আমরা ইনশাল্লাহ ক্ষমতায় যাব এবং এই দেশটা আসলে আমাদের বাপ চাচাদের স্বাধীন করা দেশ। আপনি এখন যা দেখতে পাচ্ছেন এইটা বলা যেতে পারে যে একটা বাঘ যখন ক্লান্ত হয় তখন চামচিকারা তার সামনে দিয়ে গেলে ওই চামচিকাদের রাজত্ব সেটা না। এই ব্যাপারটাকে আপনি লিটারেলি নেন যে এই দেশকে আমরা একটা দীর্ঘদিন আমরা এই দেশের মানুষদেরকে দেখে রেখেছি এবং রাখবো। এটা শুধু আমার বিশ্বাস না, আমি জানি, আমি মেকানিজমটা জানি আসলে, সেই কারণেই বলছি। ফলে আপনি আজকে যেই ভয়ঙ্কর একটা দুঃসময় পার করছেন, রুয়ান্ডাতে একটা ছোট গল্প বলি, রুয়ান্ডাতে ছোট্ট একটা রেডিও ঘোষণার মাধ্যমে হুতি এবং তুৎসি, এদের আপনার তুৎসিরা সম্ভবত হুতিদেরকে মেরে, না হুতিরা তুৎসিদেরকে মেরেছে, উল্টাটা হুতিরা তুৎসিদেরকে মেরেছে, একদম মেরে একদম মানে চপ করেছে তারা। ওই ঘটনা থেকে এখনো রুয়ান্ডা উত্তরণ ঘটাতে পারেনি, রিকনসিলিয়েশন প্রসেস, বিচার, বহুত কিছু হয়েছে। তো সেখানে একটা ছোট্ট বিজ্ঞাপন আছে যে ওদের জীবনে যাতে ওই রেডিওর ঘোষণা আর কোনোদিন না আসে, কারণ একটা ছোট্ট রেডিওর ঘোষণা থেকে ঘটনাটা হয়েছে যে প্রেসিডেন্ট অমুক মারা গেছে হেলিকপ্টার দুর্ঘটনাতে, এইটা করেছে আসলে তুৎসিরা, ওদেরকে ককরোচ বলা হতো। ফলে আমরা ভবিষ্যতে এমন একটা দেশ চাই যেই দেশে একটা আপনার মতো একজন নারীকে বা একটা পুরুষকে, একটা ছোট বাচ্চাকে এইটা চিন্তা করতে হবে না যে আমি বিএনপি করেছি, আমি আওয়ামী লীগ করেছি, এই জন্য আমি আর ঘরে ফিরতে পারবো না। কাউকে যেন দেশের বাইরে আর কখনো অ্যাসাইলাম নিতে না হয় যে আমি বিএনপি করেছি বলে আমি আর দেশে ফিরতে পারবো না, আমি আওয়ামী লীগ করেছি। এই কালচার, আমরা তো ধরেন দেশ বিদেশে পড়াশোনা করেছি, যদি আল্লাহ কখনো সুযোগ দেয়, যদি কোনোদিন সুযোগ পাই, এই কালচারটাকে আমরা শেষ করে দিতে চাই, কারণ এইটার একটা জায়গাতে এন্ড হতে হবে। আমরা কথা বলবো, সমালোচনা করব, তীব্র সমালোচনা করব, কিন্তু কেউ যেন ভয়টা না পায়, আর কেউ যাতে ষড়যন্ত্র করবার চেষ্টা না করে, এই কালচারটাকে আমরা গ্রো আপ করবো। এটা আমার একটা অনেক বড় স্বপ্ন, অনেক হয়েছে, এনাফ হয়েছে, 55 বছর 60 বছর এনাফ হয়েছে, আর না যে আওয়ামী লীগের ছাত্রলীগের পদে না থেকেও অনেকে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছে, কারণ সার্জিস ছেলেটা ভালো বিতর্ক করতো। আপনি ওই 5 তারিখটা ভুলে যান, 5 তারিখের আগে ওকে লোকেট করা তো টাফ ছিল। আপনি সার্জিসের কথা কেন বলবো? আমার আত্মীয় স্বজনের মধ্যেই তো আমি লালবদর প্রচুর দেখেছি, আমি তো তাদেরকে এত বছর চিনতে পারিনি, তাদের সাথে উঠা বসা করেছি। কে জানতো যে আওয়ামী লীগের ব্যাপারে এই ঘৃণা পোষণ করে? কখনো তো স্বপ্নেও কল্পনা করিনি। ফলে বেঈমানদেরকে চিনতে পারা অত সহজ ব্যাপার না আমরা যেভাবে মনে করি। খন্দকার মোশতাক কত বছর রাজনীতি করেছে বঙ্গবন্ধুর সাথে, আপনারাই চিন্তা করেন। সুতরাং সাদ্দামের দোষ, আমি সাদ্দামের দায় এড়ানোর ব্যাপারটা যেন কে বললেন, দেখেন সাদ্দামের দায় এড়ানোর ব্যাপার না। আমি সাদ্দামকে এটা বলতে পারি যে ও হয়তো বা আরো বেশি ফিল্টার ক্রিয়েট করতে পারতো, কিন্তু একই সাথে এখানে বলা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পার্টি। এখানে তো ভাই জামাতের মতো এই একটা রুমের মধ্যে আমি সবাইকে চিনি এমন না। তারপর হচ্ছে যে জামাতিরা কি করে, ওই যে বই লেখে, সারা সপ্তাহে কি করলো, ওদের তো একটা, এবং ওদের সংখ্যাও কম। আমাদের পার্টিতে যে কেউ এসে জয়েন করতে পারে। সো এই মাল্টি ক্লাস পার্টিটা, বিএনপিরও একই প্রবলেম আছে, আপনি দেখবেন গুপ্তদের যারা বলে। সো মাল্টি ক্লাস পার্টিতে বিভিন্ন মানুষ আসবে, আপনাকে যেটা ভবিষ্যতে আমাদের করণীয় হবে, আমাদের যে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেইটাকে আমরা নিশ্চয়ই কাজে লাগাবো ভবিষ্যতে। যে আমার বঙ্গবন্ধু বললেই যে তাকে কোলে নিব, এইটা অন্তত পক্ষে হবে বলে আমার মনে হয় না। ওই আমার বঙ্গবন্ধুর মধ্যেও টেস্ট হবে আর কি, যে সে আসলে কতটুকু করতে পারে। কেমন? আচ্ছা, যারাই বলেছে যে আমরা প্রতারিত হয়েছি, হ্যাঁ প্রতারিত হয়েছি, তারা কি এখন দায় এড়ানোর জন্য বলছে কিনা? দেখেন, কেউ যদি একটা খুন করে এসে বলে যে আমি আসলে তখন ইনটক্সিকেটেড ছিলাম, আমি তখন এইটার ইনফ্লুয়েন্সে করেছি, ওইটার ইনফ্লুয়েন্সে করেছি, যে অপরাধ করেছে তাকে বিচার হতেই হবে। যিনি অপরাধ করেন নাই, শুধুমাত্র আমাদের এগেইনস্টে গেছেন, তার বিচার আসলে আমরা কিভাবে করব? কোনো মানুষ যদি বলে আমি আওয়ামী লীগকে অপছন্দ করি, এটা তো কোনো বিচার্য বিষয় না আসলে, ফাইন। কিন্তু যেই মানুষটা এইটা বলে ভাঙচুর করেছে, আপনার বাড়িতে ঢুকে আগুন দিয়েছে, তার বিচার হতে হবে। আর এই ওয়াহাবি এগুলো নিয়ে যেই কথাবার্তাগুলো বলেছেন, আহলে সুন্নত ওয়াহাবি,
আমি একটা দলীয় দৃষ্টিকোণ থেকে কথা বলি, কেমন? হেফাজতে ইসলামের তারপরে মাদ্রাসাতে 10 লক্ষ ছেলে পেলে যায়, আমি না ওই 10 লক্ষ ছেলে পেলেকে গিয়ে বলতে পারবো না তুই জঙ্গি, তুই মৌলবাদী। ভাই বাস্তবতা হচ্ছে ওই 10 লক্ষ ছেলে পেলে আমার দেশের নাগরিক, আমার বাংলাদেশের নাগরিক। আমি বলি আপনাকে, বাংলাদেশের নাগরিক তারা। আমি শুধুমাত্র তাদেরকে টার্গেট করতে পারি, তাদের বড় হুজুরদেরকে, যারা তাদেরকে এই রাস্তায় নামালো। একটা কথা মাথায় রাখবেন যে আমি গণহারে বলতে পারি না সব মাদ্রাসা ভাঙা ফেলাবো, পিটাপ, এইভাবে একটা পলিটিক্যাল পার্টি। আমরা গণশত্রু না। এই রাষ্ট্রে একজন নাস্তিক যিনি ধর্ম বিশ্বাস করেন না তাকেও যেমন আমি প্রোটেক্ট করব, আমি একজন আলেমকেও প্রোটেক্ট করব, যার সেক্সুয়াল ওরিয়েন্টেশন আমার মতো না আমি তাকেও প্রোটেক্ট করব, ল অনুযায়ী, রাষ্ট্রের ল অনুযায়ী। মাথায় রাখবেন, রাষ্ট্রের ল যদি এটা তার পক্ষে না থাকে তাহলে তাকে কনসিকুয়েন্স ফেস করতে হবে। কিন্তু আমার রাষ্ট্র সংবিধান যে রাইটটা দেয়, আমি সবাই রাইট প্রোটেক্ট করতে চাই। একটা ছেলে মাদ্রাসাতে পড়ে বলে ওকে আমি ঘৃণা করব, তাহলে এই ঘৃণার কালচার বাড়বে। আমি যেটা করতে পারি যে এই মাদ্রাসা, আপনি মাদ্রাসার কথা বলছেন, বাংলাদেশের সবচাইতে এই প্রপাগান্ডা ছড়িয়েছে বামগুলা, চাষদ, ওরা মাদ্রাসায় পড়তো। এই জোনায়েদ সাকি, তারপরে যারা যারা এগুলো আছে বদমাইশগুলা, আনু মোহাম্মদ, এরা বাংলাদেশের সবচাইতে বড় ক্ষতি করেছে। মাদ্রাসার ছেলে করেনি, বরঞ্চ একটা মাদ্রাসার ছেলেকে আমি দেখেছি 32 নম্বরের ইট কুড়াতে এসেছে বঙ্গবন্ধুর জন্য। শোনেন, ঢালাও ভাবে মাদ্রাসা দেখলে আর টুপি মাথায় দেখলে আমি তাকে খ্যাক করে উঠবো। এইটা করলে এই দেশে একটা গৃহযুদ্ধ বাঁধবে। আমার একটা দল হিসেবে আমি সবাইকে প্রমোট করব, কিন্তু সেখানে জঙ্গিবাদকে আশ্রয় দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না। আমাদেরকে এই জায়গা থেকে সরে আসতে হবে। দাঁড়িয়ে থাকা মানেই জঙ্গি, টুপি, এই কালচারটা আমাদের উপরে আছে যে আমরা মনে হয় আমরা সবসময় এগুলো বলি। এই রাষ্ট্রটা হবে একটা ডাইভার্সিটি। এই যে আমরা এখানে আছি, এই অস্ট্রেলিয়াতে কত টাইপের মানুষ, সবাই থাকছে না এখানে, কিভাবে থাকছে? সো আমরা একটা টলারেন্ট সোসাইটি করতে চাই যেখানে সবাই থাকবে, সবার মতামত থাকবে, কিন্তু শান্তিপূর্ণভাবে যে যার মতো কথা বলতে পারবে। বাট ইয়েস, যেই আহলে সুন্নাত আল জামাতকে যেই টর্চারের মধ্য দিয়ে যেতে হয়েছে, এটার ব্যাপারে আমাদের সম্যক জ্ঞান আছে, এবং মাজারগুলোকে যেভাবে ভাঙচুর করা হয়েছে জ্ঞান আছে। ফলে আমি কোয়াইট শিওর যারা এগুলো করেছে তাদের বিচারে বাংলাদেশে হবে, আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। সুতরাং এই শোনেন, আমাদেরকে একটা পলিসিতে যেতে হবে, তা হুট করে হবে না। সব দায় আমার কাছে এসে পড়বে, বিএনপির এগুলো কেউ বলে না কেন? এই জন্য বিএনপি হচ্ছে মিনকা শয়তান, কেউ ওদের কিছু বলে না, সব আমাদেরকে করতে হয়। এই বাংলাদেশের যত রকমের বিচার হয়েছে, আচার হয়েছে, যুদ্ধাপরাধীর বিচার করছি আমরা, কর্নেল তারকে মেরে ফেলেছি জিয়াউর রহমান, ওইটার বিচার করতে হয়েছে আমাদের। আপনার খালেদ মোশাররফকে মেরে ফেলেছে, ওইটার বিচার করতে হয়েছে আমাদের। দালালদের বিচার করতে হয়েছে, 71-এর ঘাতকদের বিচার করতে হয়েছে, আপনার চার নেতার বিচার করতে হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার করতে হয়েছে, যা হয়েছে সব বাংলাদেশ আওয়ামী লীগকে করতে হবে। এখন দেখেছেন, অথচ বিএনপিকে কেউ বলছে না, মনে হচ্ছে সমস্ত দায় আমাদের, আবার আমাদেরকে বলে ফেসিস্ট। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? ফলে আমরা ওইভাবে যদি ধর্মীয় আলাপগুলা করি, একে ধরবো তাকে ধরবো, আমরা কোথাও যেতে পারবো না। আর আরেকটা প্রশ্ন এখানে এসছে যে, আসছি আমি ভাই, যে জামাতের ব্যাপার এসছে, জামাত পিটাও বা হোয়াট এভার। একটা দল আওয়ামী লীগ হিসেবে আওয়ামী লীগ আমরা বলতে পারে না যে জামাতরে পিটাও। পাবলিক কমেন্ট করতে পারে বা কি করতে পারে সেটার ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। তবে আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো মারামারিতে নাই, কাটাকাটিতে নাই। তারা হচ্ছে আইনের শাসনে বিশ্বাসী, এবং আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে। এটি হচ্ছে আমার কথা।